৯০-এর দশক বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে এক অস্থির ও জটিল সময়। দেশ তখনও রূপান্তরিত হচ্ছে প্রান্তিক অর্থনীতি থেকে বাজারমুখী ব্যবস্থায়। সেই সময়ের অন্যতম আলোচিত নাম ছিল বেক্সিমকো গ্রুপ, দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী পরিবারগুলোর একটি। কর্ণধার দুই ভাই সালমান এফ রহমান ও সোহেল রহমান শুধু ব্যবসায়ী ছিলেন না, তারা রাজনীতি ও ক্ষমতার বলয়েরও অত্যন্ত প্রভাবশালী মুখ। তাদের অর্থনৈতিক সাম্রাজ্য বিস্তৃত ছিল ব্যাংক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, এমনকি মিডিয়া পর্যন্ত। কিন্তু এই প্রভাবের আড়ালে চলত ঋণখেলাপি ও আর্থিক অপব্যবহারের ভয়াবহ অধ্যায়। তারা নিয়মিত সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিতেন, কিন্তু তা পরিশোধ করতেন না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস কারো ছিল না, কারণ তারা ক্ষমতার কাছাকাছি ছিলেন। এমনই এক প্রেক্ষাপটে ১৯৯৭ সালের ২৮ জুলাই দুপুর হঠাৎই বেক্সিমকোর দুই কর্ণধার সালমান এফ রহমান ও সোহেল রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনে প্রবেশ করেন। তারা কারো অনুমতি ছাড়াই সোজা উঠে যান গভর্নর লুৎফর রহমান সরকারের কক্ষে তখন উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর এমআই খান, ডেপুটি গভর্নর সোহরাবুদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুর রাকিব ও জেনারেল ম্যানেজার খুরশিদুল আলম। গভর্নর শান্ত ও সৌজন্যপূর্ণ কণ্ঠে তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা এসেছেন কোন প্রয়োজনে? সালমান এফ রহমান চিৎকার করে বলেন, আপনারা আমাদের খেলাপি ঘোষণা করেছেন কেন? আমাদের নাম কেন সংবাদপত্রে ছাপা হচ্ছে? আমরা কি চোর না দস্যু? গভর্নর তখন স্থিরভাবে উত্তর দেন, যারা ব্যাংক থেকে ঋণ নেয় এবং তা ফেরত দেয় না, তাদের ব্যাংকের নিয়মে খেলাপি হিসেবেই গণ্য করতে হয়। এটি নীতি, এতে ব্যক্তিগত কিছু নেই। গভর্নরের উত্তর শুনে দুই ভাই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের মুখের ভাষা রূঢ় হয়ে ওঠে। সোহেল রহমান গভর্নরকে হুমকি সুরে বলেন, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তার ফল আপনাকেই ভোগ করতে হবে। আর সালমান এফ রহমান দাঁড়িয়ে গর্জে ওঠেন, আমরা আপনাকে দেখে নেব। গভর্নরের কক্ষে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। হুমকি ধামকি দিতে থাকেন দুই ভাই। সালমানের ঘটনা মুহূর্তেই ব্যাংকের নিচতলায় ছড়িয়ে পড়ে। কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কিছুক্ষণের মধ্যেই শত শত কর্মকর্তা ও কর্মচারী নিচতলায় জড়ো হয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন। চিৎকার করে স্লোগান দিতে শুরু করে, গভর্নরের প্রতি অবমাননা চলবে না। ভবনের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। চারপাশে একটাই স্লোগান, নীতির পক্ষে, দুর্নীতির বিপক্ষে। এই পরিস্থিতিতে সালমান ও সোহেল রহমান আতঙ্কিত হয়ে পড়েন। পরে শেখ হাসিনা লোক পাঠিয়ে দুই ভাইকে ব্যাংক থেকে উদ্ধার করেন। কেউ কেউ বলেছেন তারা তড়িঘড়ি করে মুখ ঢেকে পালিয়ে গিয়েছিলেন, বেশ ভয় পেয়েছিলেন, যেন তারা প্রথমবার বুঝেছিলেন ক্ষমতার দম্ভ কখনো কখনো সাধারণ মানুষের নৈতিক প্রতিবাদের সামনে অসহায় হয়ে পড়ে। পরদিন সকালে দেশের সব প্রধান পত্রিকার শিরোনাম হয়, গভর্নরকে বেক্সিমকো মালিকদের হুমকি। সারা দেশে আলোড়ন ছড়িয়ে পড়ে। মানুষ অবাক হয়ে প্রশ্ন করে, দেশের একজন নীতিবান গভর্নরকে প্রকাশ্যে হুমকি দেওয়ার সাহস তারা পেল কোথা থেকে? সরকার ও প্রশাসনের উচ্চ মহলেও সৃষ্টি হয় চাপা উত্তেজনা। তবে সালমান ও সোহেল রহমান রাজনৈতিক প্রভাবের কারণে তৎকালীন সময়ে বড় কোনো শাস্তির মুখে পড়েননি। সময়ের প্রভাবে দুই যুগ কেটে গেছে, কিন্তু বেক্সিমকো পরিবারের ব্যবসায়িক চরিত্র খুব একটা বদলায়নি। সরকারি প্রভাব ও রাজনৈতিক আশ্রয়ে তারা বারবার বিপুল ঋণ নিয়েছেন, আর তা পরিশোধ না করেই থেকে গেছেন ব্যাংকের খেলাপি তালিকায়। বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, আজও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানের অপরিশোধিত ঋণের পরিমাণ প্রায় ৪০,০০০ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় খেলাপি ঋণগুলোর মধ্যে অন্যতম। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।